সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ইউরিন ইনফেকশন কেন হয়, কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা ইউরিন ইনফেকশন হয়েছে, প্লাস এটার স্থায়ী সমাধান কি। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাচ্চাদের একটা কমন সমস্যা হচ্ছে ইউরিন ইনফেকশন। এখন আপনি বুঝবেন কিভাবে যে আপনার বাচ্চার সমস্যা হচ্ছে? সেটা বোঝার উপায় হচ্ছে, যে বাচ্চা মুখে বলতে পারে সে তো বললই যে আমি প্রস্রাব করতে কষ্ট হচ্ছে, জ্বালা পোড়া করছে, জ্বলছে, কিংবা আমি ব্যথা পাচ্ছি। কিন্তু যারা ছোট, কথা বলতে পারে না, নবজাতক, তাদের বেলায় দেখবেন যে তারা ইউরিন যখন পাস করছে তখন চিৎকার চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে, কিংবা তার দেখবেন যে অঙ্গভঙ্গির পরিবর্তন হচ্ছে, সে একটু কচরমচর করছে ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু পরিবর্তন বাচ্চার মধ্যে দেখতে পাবেন। তো এটা যখন দেখবেন তখন যে বুঝবেন যে বাচ্চার ইউরিন ইনফেকশন হয়েছে, বা সে যখন প্রস্রাবটা করছে তখন তার জ্বালা পোড়া করছে কিংবা ব্যথা পাচ্ছে সে। তো এই সমস্যার স্থায়ী সমাধান কি? এই সমস্যার প্রাথমিক সমাধান হিসেবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চাকে বেশি করে পানি পান করাবেন। আর যে বাচ্চা ছোট, পানি খেতে পারে না, তাকে বুকের দুধটা বেশি বেশি পান করাবেন। এতে দেখবেন যে সাধারণ যদি সমস্যা হয় তাহলে চলে যাবে। কিন্তু এরপরেও যদি না যায় তখন আপনাকে কিন্তু অতি দ্রুত একজন বিশেষজ্ঞ শিশু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শিশু ডাক্তার পরবর্তীতে চেক আপ করে দেখবে যে আসলে কেন, কী কারণে আপনার বাচ্চার সমস্যা হয়েছে, এক্স্যাক্ট কোথায় প্রবলেম, সে অনুযায়ী যখন মেডিসিন প্রেসক্রাইব করবে তখন দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে করে কি, যে চেপে বসে থাকে। চেপে বসে থাকার এখানে কোনো বিষয় নয়। যদি আপনি চেপে বসে থাকেন বা যদি এটা ভাবেন যে আচ্ছা ঠিক হয়ে যাবে, দেখি না, সময় আছে, তাহলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে পারে। কারণ ইউরিন ইনফেকশন প্রথম দিকে এটা যদিও হালকা সমস্যা, পরবর্তীতে এই সমস্যাটা কিন্তু অনেক ভয়াবহতার দিকে চলে যায়। সেজন্যই প্রাথমিক অবস্থায় আপনারা একটু বেশি করে পানি পান করিয়ে দেখবেন। যদি দেখেন যে সমাধান হচ্ছে না, তাহলে অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। স্থায়ী সমাধান হিসেবে যেটা করা যায়, বা বারবার যাদের ইউরিন ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার বাচ্চাকে বেশি বেশি করে পানি পান করাবেন। তার পাশাপাশি শাকসবজি, ফলমূলটা বেশি বেশি করে খাওয়াবেন। শাকসবজি, ফলমূল থেকে যে জলীয় অংশ, সেটাও কিন্তু বাচ্চার ইউরিনের সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আর বেশি বেশি করে যদি আপনি পানি পান করান তাহলে তো বেস্ট হয়। আপনি সারাদিনে এনশিওর করবেন যে একটা নির্দিষ্ট পরিমাণ পানি আপনার বাচ্চা খাচ্ছে কিনা। সেটা আপনি বাচ্চাকে ফিডারে খাওয়ান কিংবা গ্লাস বা মগে খাওয়ান, দেখবেন যে আপনার বাচ্চা সাফিসিয়েন্ট পানিটা পান করছে কিনা। যদি সে সাফিসিয়েন্ট পানি পান করে তাহলে ইনশাল্লাহ ইউরিন ইনফেকশন হওয়ার তার আর এমন কোনো সমস্যা হবে না। আর অবশ্যই যেটা বললাম যে খাবার দাবারের ক্ষেত্রে আপনারা বেশি বেশি করে শাকসবজি, ফলমূলের উপরে জোর দেবেন, এবং তার পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবারগুলো একটু বেশি বেশি করে খাওয়াবেন। ভিটামিন সি জাতীয় খাবার আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।